তাহলে এই তত্ত্বটা আমরা তুলে ধরব। কোন তত্ত্বটা? শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব। এই তত্ত্বটা আমরা অনুমান কিছু ধরে নিয়েছি আগের ক্লাসে। তাহলে এই অনুমানের ভিত্তিতে আমরা কি করব না, কিভাবে মুনাফা সর্বাধিক করা যায়। একজন শ্রমিকের লক্ষ্য কি? মুনাফা সর্বাধিক করা। একজন ফার্মের লক্ষ্য কি? মুনাফা সর্বাধিক করা। তাহলে এই প্রসেসে কিভাবে মুনাফা সর্বাধিক করতে পারে, বা একটা ফার্ম কতদূর পর্যন্ত লেবারকে কাজে লাগাবে একটা নির্দিষ্ট মজুরিতে, যাতে কিনা সে সর্বাধিক মুনাফা পায়, সেটাই কিন্তু এই প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল লক্ষ্য। অর্থাৎ একটা কোম্পানি বা একটা ফার্ম কতজন লেবার লাগালে সে সব থেকে হাইয়েস্ট লেভেলের মুনাফা নির্ধারণ করতে পারবে, সেইটা তুলে ধরার জন্য কিন্তু আমাদের এই তত্ত্বটার অবতারণা করা হয়। তাহলে তিনি কোন কোন বিষয় দেখে বুঝতে পারবেন, বা কোন কোন বিষয়গুলো যদি একটু বিশ্লেষণ করেন, তাহলেই মুনাফা সর্বাধিকরণে তিনি পৌঁছে যেতে পারবেন, সেটা এই তত্ত্ব থেকে আমরা জানতে পারবো। তাহলে আমরা প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এমপিপি। এমপিপি, এম ফর মার্জিনাল, পি ফর ফিজিক্যাল, আর পি ফর প্রোডাক্ট। তাহলে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বিষয়টা কি? বিষয়টা কি? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। তার মানে আমরা উৎপাদন করতে কাকে কাজে লাগাই? লেবারকে লাগাতে পারি, ক্যাপিটালকে লাগাতে পারি। আমি এখানে ধরে নেব, যেহেতু মজুরির কথা আসছে, অন্যান্য সমস্ত উপাদান স্থির। অন্যান্য সমস্ত উপাদানকে স্থির রেখে অতিরিক্ত 1 একক লেবার কাজে লাগানোর ফলে প্রকৃত উৎপাদনের কতটা পরিবর্তন হচ্ছে, বা দ্রব্যের আকারে কতটা উৎপাদন বাড়ছে, বা দ্রব্যের আকারে কতটা উৎপাদন হচ্ছে, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। অর্থাৎ সহজ করে যদি বোঝাই, যে আমি একজন লেবার লাগিয়েছিলাম, সে কতটা উৎপাদন করছে, আরও এক্সট্রা একজন লেবার লাগাচ্ছি, সে কতটা উৎপাদন করছে, মানে প্রকৃত দ্রব্যের আকারে কতটা তৈরি করছে, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। দেখো, মার্জিনাল কথাটার মধ্যেই অতিরিক্ত 1 একক আছে, ফিজিক্যাল কথাটার মধ্যেই আছে দ্রব্যের আকারে কতটা তৈরি হচ্ছে, বা বাস্তবে কতটা তৈরি হচ্ছে, আর পি ফর প্রোডাক্ট মানে দ্রব্যের আকারে কি তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট। মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, প্রান্তিক দ্রব্য উৎপাদন, প্রান্তিক দ্রব্য উৎপাদন। তাহলে প্রথম তাহলে আমরা কি দেখলাম? মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ দ্রব্যের আকারে কতটা তৈরি করব। ক্লিয়ার? এরপর আমি দেখব ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। কি বললাম? ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। অর্থাৎ দ্রব্য তো সে উৎপাদন করলো, কিন্তু কতটা মূল্যের দ্রব্য উৎপাদন করলো, বা ক টাকার দ্রব্য উৎপাদন করলো, সেটা কিন্তু আমি এখান থেকে বলতে পারবো না। কীরকম? ধরো আমি একজন লেবার লাগিয়েছি, সে 20 একক দ্রব্য উৎপাদন করতো। 2 জন লাগিয়েছি, স্বাভাবিক 35 একক ধরো করেছি। তাহলে অতিরিক্ত 1 এককের জন্য কতটা দ্রব্যের আকারে চেঞ্জ হয়েছে? 15। কিন্তু এইটা হচ্ছে তো ফিজিক্যাল প্রোডাক্ট আকারে পেয়েছি, কিন্তু এর ভ্যালু তো এখনো পাইনি। তাহলে ভ্যালু কিভাবে পেতে পারি? না, আমরা দাম দিয়ে গুণ করলে ভ্যালু পেয়ে যেতে পারি, প্রাইস, ইউনিট পিছু প্রাইস দিয়ে করলে পেতে পারি। আর আমরা যেহেতু পূর্ণ প্রতিযোগিতার বাজার ধরছি, তাহলে পি সমান এআর সমান এমআর, হ্যাঁ কি না? তাহলে অ্যাকচুয়ালি এমআর দিয়ে যদি আমি গুণ করি মার্জিনাল রেভিনিউ, বা পি দিয়ে যদি প্রাইস দিয়ে গুণ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? এর ভ্যালুটা কত? কার ভ্যালু এখানে বলছি? বলো, কার ভ্যালু বলছি? আমি কিন্তু ওই লেবারের ভ্যালুয়েশন এখনো করিনি। আমি ভ্যালুয়েশন করছি সে কি প্রোডাকশান করছে, সে কি দ্রব্য উৎপাদন করছে, তার ভ্যালুয়েশনটা। আমি একজন কোম্পানির মালিক, আমার লক্ষ্য সবসময় কি হবে? সব থেকে বেশি মুনাফা করা, হাইয়েস্ট লেভেলের মুনাফা করা। আমি যে লেবারকে কাজে লাগাচ্ছি তাকে একটা পারিশ্রমিক দেব, কিন্তু আমি অবশ্যই দেখে নেব সে যতটা পারিশ্রমিক পাচ্ছে তার থেকে সে বেশি কাজ করছে কিনা। বেশি কাজ করছে বুঝবো কি করে? বেশি দ্রব্য উৎপাদন করছে কিনা। বেশি দ্রব্য উৎপাদন হচ্ছে কি করে বুঝবো? না, বাজারে বিক্রি করে যখন ওকে যে টাকাটা দিচ্ছি তার থেকে বেশি টাকা ও আমাকে রিটার্ন দিচ্ছে, বা তার থেকে বেশি টাকা দ্রব্য তৈরি করছে। কোনো কোম্পানি একজন কাজ করবে না, বসে থাকবে, সে কোনো কিছু প্রোডাকশানে তার গুরুত্ব থাকবে না, বা কোনো রকম কোনো তার প্রতিদান থাকবে না কাজের ক্ষেত্রে, এবং সেই কোম্পানি ওই লোকটাকে বসিয়ে বসিয়ে বেতন দেবে, সেটা হতে পারে না। কারণ কোম্পানির লক্ষ্য কিন্তু
লেবারের ওয়েলফেয়ার নয়, শুধু কোম্পানির লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ করা। তাহলে সেই মুনাফা তখনই আসবে যদি আমি যাকে কাজে লাগিয়েছিলাম সেই লোকটা কতটা আমাকে দ্রব্যের আকারে দিচ্ছে বা কতটা সে উৎপাদন কাজে অংশগ্রহণ করছে। এখন সবসময় যে ওই ব্যক্তিটা কতটা উৎপাদন করছে চোখে দেখা যাবে এমন নয়। কোম্পানিতে কী হতে পারে, প্রত্যেকটা লেবার ডিভিশন করা আছে এবং যে যে কাজে দক্ষ তাকে সেই কাজে দেওয়া হচ্ছে, ফাইনাল একটা দ্রব্য তৈরি হচ্ছে, তাতে তার একটা অবদান আছে এবং সে কতটা অবদান রাখছে ওই কাজে সেইটা হচ্ছে তার মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, এমপিপি। আর ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কিন্তু আলাদা জিনিস। ওই দ্রব্যটা তৈরি হওয়ার পর ওই দ্রব্যের ভ্যালুয়েশনটা কি সেটা নির্ধারণ হচ্ছে কি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, একটা দ্রব্যের আকারে একটা টাকার আকারে। আমি যে লেবারটাকে লাগিয়েছি সে কতটা উৎপাদন করছে। আরেকটা আছে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, MRP। সেটা কি MRP, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। হ্যাঁ, সেখানে কি হবে, এই লোকটাকে দরকার আর মার্জিনাল রেভিনিউকে দরকার। MR গুণিতক MPP, অর্থাৎ দ্রব্যের আকারে কতটা তৈরি করলো আর মার্জিনাল রেভিনিউ কতটা ক্রিয়েট করলো। দ্যাট ইজ কল্ড ভ্যালু অফ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, MRP। সাপোজ কীরকম হতে পারে, ধরা যাক লেবারটা 20 কেজি কিছু একটা দ্রব্য তৈরি করেছে, ধান উৎপাদন করেছে, আমি ধরো তার প্রত্যেক ইউনিটের মার্জিনাল রেভিনিউ ধরো 5 টাকা করে, তাহলে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কত হবে, 20 5 100। এইবার কথা হচ্ছে এই মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট যে কথাটা বলছি আমরা, তার বৈশিষ্ট্য কি না, যত বেশি বেশি করে আমি লেবার লাগাবো তত কিন্তু আমার মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কমতে থাকবে। কেন বলতে পারছি কমতে থাকবে, কারণ উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয়। যত বেশি বেশি আমি লেবার লাগাবো তত উৎপাদন আস্তে আস্তে করে কমতে থাকবে। কোন উৎপাদন কমতে থাকবে, অতিরিক্ত উৎপাদন, নট মোট উৎপাদন। মোট উৎপাদন বাড়বে কিন্তু প্রান্তিক উৎপাদন কমবে। আমরা আগে উৎপাদন চ্যাপ্টারে পড়েছি, ঠিক সেই ধারণাটাকে এবার আমরা কাজে লাগাবো।